এই যে দেখেন, কোনো চিন্তা নাই। চিন্তা ছাড়াই নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তোকে দেখে তো ভয় লাগছে। কিন্তু কোনো চিন্তা নাই দেখছেন? খাওয়ার চিন্তা নাই, পড়ার চিন্তা নাই, গোসলের চিন্তা নাই, অন্য কিছুর চিন্তা নাই। নিশ্চিন্তে সকাল থেকে এসে সন্ধ্যা পর্যন্ত এখানে ঘুমায়। ওর রিজিকের মালিক কে? আল্লাহ। তার রিজিক নিয়ে তার কোনো চিন্তা নাই। নিশ্চিন্তে ঘুমাচ্ছে এখানে। আর আমরা মানুষ ৪ টা ভাত খাওয়ার জন্য, একটা পোশাক পরার জন্য সারাটা দিন খাটি, সারাদিন কাজ করি। তবুও আমাদের মানে সেগুলো পারফেক্ট মানে ঠিকঠাক মতো আমরা করতে পারি না। আর দেখেন ওর রিজিকের জন্য কোনো চিন্তা করে না। এখানে নিশ্চিন্তে ঘুমাচ্ছে, সকাল থেকে এসে ঘুমাচ্ছে। এখন এখান থেকে যে খাবে কি না খাবে বা থাকবে কোথায় কোনো চিন্তা নাই। তারপরে দেখেন ও এখানে নিশ্চিন্তেই আছে। ও রিজিক নিয়ে ও কখনো চিন্তা করছে না। তো আসুন আমরা রিজিক নিয়ে চিন্তা না করে আমরা আমাদের সৃষ্টিকর্তার নির্ধারিত রিজিকের উপর বিশ্বাস রাখি। আর সৃষ্টিকর্তা যা রেখেছেন আমাদের রিজিক বা আমাদের কর্মে যা রেখেছে তাই আমরা নিয়ে সন্তুষ্ট থাকি। আর তুমি চিন্তা করো না। তোমাকে কিছু বলব না। তুমি চুপচাপ এখানে থাকো, হ্যাঁ? তোমাকে দেখে তো ভয়ও লাগছে। যেহেতু তুমি নতুন, তোমাকে চিনি না আমি। আর আমাকেও তুমি চিনো না। তুমি পাহাড়ি না জঙ্গলি না মানুষের সাথে থাকো, এই একটা ভয় আছে তোমাকে দেখে আমার। তুমি যদি মানুষের সংস্পর্শে থাকো তাহলে তোমাকে দেখে ভয় নাই। যেহেতু হাই তুলছো তুমি, তোমাকে দেখে খুবই ভয় লাগছে আমার। মানুষের সংস্পর্শে থাকা কুত্তাগুলো অবশ্যই ভয় লাগে না। কিন্তু এরা তো আছে পাহাড় নদীর ধারে। আর চর অঞ্চলের সবকিছুকে দেখে আসলে একটু ভয় লাগে। চরে যারা থাকে তারা খুবই ডেঞ্জারাস হয়। ওরা প্রতিকূল অবস্থায় নিজের জীবনকে বেদুইনের মতো পার করে তো। এজন্য ওদেরকে দেখে একটু ভয় লাগে। ওরা সবকিছু এই যে এই শোনো, হ্যালো, এদিকে আসো। পালায় না, চলে এসো। তো যাই হোক কথা শুনলো না, চলে গেল। ধন্যবাদ যারা এতক্ষণ ধরে দেখলেন তাদেরকে।